এটা কিন্তু মাকরুহ, এটা ঠিক না। নুরুল কুরআন নামক কিতাবের ভিতরে দেখলাম আল্লাহর একজন ওলি, যারা আল্লাহর ওলি হয় তারা তো আল্লাহর সাথে প্রেমের গল্প কয়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়, আল্লাহ আল্লাহ মিকুনাদ লাইল নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস কামার। ও মুসলমান ভাইরা বাবাজিরা, যারা আল্লাহর ওলি হয় তারা আল্লাহর সাথে প্রেমের গল্প কয়। আল্লাহর ওলি তাহাজ্জুদের সময় উঠে প্রতি রাতে আল্লাহর কাছে ডাক দিয়ে প্রথমে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন তোমার জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে হেফাজত করিও, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতের ব্যবস্থা করিও। আল্লাহ আমি জানতে চাই, দেখতে চাই কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন তুমি আমারে জান্নাত দিবা, জান্নাতের ভিতরে কোন হুর পরি আমার সাথে থাকবে, একটু দুনিয়ার বুকে আমি তাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। কি কইছে আল্লাহর কাছে? যে আল্লাহ বেহেশতের ভিতরে যে হুর পরি থাকবে, বেহেশতের হুর বালা থাকবে, কে আমার সঙ্গী হবে আমি একটু দেখতে চাই। জোরে করো সুবহানাল্লাহ। কি আশা! আর যারা গভীর আল্লাহ ওলি তারা বলে, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া কারো, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া কারো, আরজু হাই মাই তুঝে দেখা করো। আল্লাহর ওলি ডাকতে বলেন, রব্বুল আলামিন আমি দুনিয়াতে থাকতে একটু জান্নাতের হুরবালা দেখতে চাই। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আছে আল্লাহর ওলি বারবার আল্লাহর কাছে দোয়া করতেছেন। একদিন গভীর রজনীতে স্বপ্নে দেখতেছে, হঠাৎ করে ঘরটা আলোকিত হয়ে গেল। আল্লাহর বান্দা তাকা দেখে তার সামনে একটা বিশাল একটা আল্লাহর একজন নারী, আল্লাহর একজন হুরবালা, জান্নাতের হুরপরি সামনে দণ্ডায়মান। আল্লাহর ওলি পাশ দিকে তাকা দেখে এত সুন্দর রূপসী, মাথার দিকে তাকা দেখে এত সুন্দর চেহারা। আল্লাহ জান্নাতের হুরপরিকে দান করেছেন। দেখা মাত্র আল্লাহর ওলি পাগল হয়ে যায়। কিন্তু আশ্চর্য বিষয়, আল্লাহর ওলি চোখের দিকে তাকা দেখে একটা চোখ তার ডিস্টার্ব, একটা চোখ বন্ধ। কি এত সুন্দর চেহারা, কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা চোখ ডিস্টার্ব। আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে আল্লাহকে ডাক দেয়, রব্বুল আলামিন আমি দুনিয়াতে থাকতে আমি আমার জান্নাতি হুরবালা আমি দেখতে চেয়েছিলাম, আল্লাহ তুমি আমারে দেখাইলা, আল্লাহ এই অবস্থা কেন? ওই হুরপরি উত্তর দিচ্ছে, ও আল্লাহর বান্দা তুমি আমার প্রেমিক, তুমি শুনে রাখো, তুমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে নামাজ পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার বলেন। হুরপরি ডাকতে বলেন, ও আমার প্রেমিক শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আপনাকে দিয়েছে, আমার কোনো ডিস্টার্ব নয়, আপনার কারণে আজকে আমার এই অবস্থা। ডাকতে বলে বুঝে আসে না
তো আমার কারণে তোমার চোখ একটা কানা, কি জন্য আমি জানতে চাই। ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, তুমি প্রতিবার যখন নামাজে দাঁড়াইতা, তুমি একটা চোখ অন্ধ হয়ে, একটা চোখ বুঝে তুমি আল্লাহকে ডাকতা, একটা চোখ বুঝে তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা চক্ষুকে কানা করে দিয়েছে। ও আল্লাহর ওলি রে, আপনি সতর্ক হয়ে যান। আপনি যদি তাকায় তাকায় আল্লাহর কোরআন পড়তে পারেন, আপনি যদি তাকায় তাকায় নামাজের রুকু সিজদাগুলো করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কারণে আমার চক্ষু ভালো করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা নামাজ পড়ব, তাকায়া তাকায়া নামাজ পড়ব, কিন্তু এদিক সেদিক না। এদিক সেদিক তাকাবেন কিভাবে? নামাজেরও একটা জিসিম, একটা বডি হবে। আতাউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, যাদের নামাজ কবুল হবে, তাদের আমল কবুল হবে, এই আমলটা পরকালে আল্লাহ একটা বডি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল কি দেখা যায়? ওই যে জ্বর আসলে কি হয়, 100 ডিগ্রি জ্বর আইছে, শরীরে কি জ্বর দেখা যায়? কিন্তু থার্মোমিটার দিয়া মাপে ডাক্তার বলে দেয়। আল্লাহ তো ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো সব কিছু পারেন। যাদের নামাজ আল্লাহ কবুল করেন, হাদিসের ভিতরে আসে আল্লাহ রাসূল বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, তার নামাজটা কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট হবে, তার নামাজটা আলো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাল কঠিন কিয়ামতের ময়দান অন্ধকার থাকবে। নামাজি ব্যক্তির হাতের তালু দিয়া লাইটের মতো ফোকাস আলো বের হবে, সিজদার জায়গা দিয়ে আলো বের হবে। এই আলো দিয়ে নামাজি ব্যক্তি মাওলার ওই পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যাদের নামাজ কবুল হয়, তাদের নামাজ আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন তোমার বান্দা যেভাবে আমাকে হেফাজত করলো, আল্লাহ তোমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করে না, যে ব্যক্তি সুন্নাত তরিকায় নামাজ পড়ে না, নামাজ আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তোমার বান্দা বান্দি যেভাবে আমাকে নষ্ট করলো, আল্লাহ তোমার বান্দার থেকে তোমার রহমতের নজর উঠায় নিও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়ব, আল্লাহর হুকুম আদায় করব রাসূলুল্লাহর তরিকা মোতাবেক। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বলেছি, বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সবুজ সাহেব দুটি কথা বলবেন, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হুজুরের কথার সাথে একটা কথা যোগ করতে চাচ্ছি। আমরা জানলাম যে লটারি কি হারাম, তাই না? হুজুর আলোচনা করলেন না যে লটারি হারাম। লটারি হারাম, ঠিক আছে, যদি ক্ষতিগ্রস্ত হয়। যেমন মনে করেন যে মাইকি বেঁচে, এগুলো সম্পূর্ণই হারাম। কারণ হলো টাকা দেয় 10 জন, লাভ হয় 1 জনের, এগুলা হারাম। কিন্তু কিছু কিছু জিনিস লটারি আবার যায়। যেমন মনে করেন যে এই মরিয়মের কি করলো, লালন পালনের ভার নিল। এটা কোনো একটা বিষয় যদি কে পাবে পরস্পরের মধ্যে, কারণ লাভ ক্ষতির বিষয়, মানে সম্মানের অধিকারী কে হবে, এটা নির্ধারণ করার জন্য লটারি যায়। আর একটা পদ্ধতি যায় হলো, মনে করেন এই বাড়িটা ভাগ করছে 4 ভাই, এখন এই আল্লাহ ভালো, তারপরে ভালো, তারপরে ভালো, আমি কেউই ছাড়তেছি না, তখন এটা লটারি করে ভাগটা যায়, কেউ বঞ্চিত হচ্ছে না। আর একটা কথা আমি বলতে চাচ্ছি যে আমরা অনেক সময় মানত করি, তাই না?
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সম্বন্ধে কি বলছে জানেন? আল্লাহ রাসূল মানব সম্বন্ধে বলছেন যে মানব ব্যক্তি যখন মানত করে, মানে যে ব্যক্তি মানত করে সেই ব্যক্তি মানতের দ্বারা জীবনের হাত থেকে কিছু অর্থ খসে যায়। অর্থাৎ জীবন ব্যক্তির যেমন দান খয়রাত করতে চায় না, তার কিছু টাকা পয়সা বের হয় বা মানতের দ্বারা এতটুকু উপকার হয়। মানতের দ্বারা কিন্তু কোনো উপকার হয় না, এই বিশ্বাস রাখা যাবে না। মানতের দ্বারা কোনো উপকার হয় না। আজকে পড়তেছিলাম রিয়াদুস সালিহিনের একটা হাদিস, সেই হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো মানুষেরকে ভালোবাসেন আল্লাহ, তাহলে দুনিয়ায় তাকে বিভিন্ন বিপদ মুসিবত দান করে। এই জন্য আমরা তো বিপদ মুসিবত হলে হতাশ হই। ইমানদারের বিপদ মুসিবত হতাশার বিষয় না। যদি আমার ইমান থাকে তাহলে আমার প্রতিটা হতাশা, প্রতিটা আমার পদক্ষেপ, মানে প্রতিটা এই যে বিপদে পড়ি, প্রত্যেকটাই আমার জন্য কল্যাণকর, প্রত্যেকটাই আমার জন্য কল্যাণকার। ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানদার যদি দুনিয়ায় কোনো বিপদ করে, এমনকি একটা কাটাও যদি ঘটে, তার দ্বারাও তার গুনাহ মাফ করা হয়। এই জন্য কোনো ব্যক্তি যদি দুনিয়ায় অসুখ বিসুখ হয়, মনে করে যে আল্লাহ মনে হয় আমার গুনাহ মাফ, আসলে তা না। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করছেন, এগুলোর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। তা আমাদের জানা থাকা দরকার। আল্লাহ নিজেই বলছেন যে লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে ফসলের ক্ষতি, জানমালের ক্ষতি, তারপরে ভয় ভীতি, এগুলার দ্বারা আপনাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ। আল্লাহ বলছে লানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই পরীক্ষা করব। এগুলো পরীক্ষা, এবং এগুলা ইমানদারের জন্য পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারে, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, তাহলে তার জন্য ভালো। যেমন ইমানদারের কথা বলছে যে আশ্চর্য, সুখে বললেও আলহামদুলিল্লাহ কয়, দুঃখে বলেও আলহামদুলিল্লাহ বলে। অর্থাৎ আমার অসুখ বিসুখ হয়েছে, এটাও আলহামদুলিল্লাহ বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ আমার গুনাহ মাফ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا إلهي গর্তে দরিয়া গুনাহাম, তুমি দানি ওয়াকুদ হাস্তি গাওয়াম। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা, গভীর রজনীতে আল্লাহ কোরআনের মাহফিলে বসে আমরা তোমার শাহী দরবারে দুটি করে হাত উত্তোলন করলাম। দয়া করে মায়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা, তোমার দরবারে হাত উঠাইলেই মনে পড়ে আব্বার কথা। আল্লাহ, আমার মতো যারা আব্বাহারা সন্তান হাত তুলে আমিন আমিন বলছে, আল্লাহ ওই আব্বার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাই